দুঃখকে অন্য কারোর কাছে প্রকাশ করবে না। যদি তুমি তোমার দুঃখকে কারোর কাছে প্রকাশ করো, বাইরে বেরিয়ে গেলে আপনার ভালো কেউ চাইবে না। যে যতই বলে দিক, সামনে বলে দিক হোক হোক ভালো, খুব ভালো, কিন্তু ভিতর থেকে কিন্তু সে আপনার ভালো চাইছেই না। যদি প্রকৃত ভালো যদি কেউ আপনার চায়, সে হচ্ছে বাবা মা আর গুরু। নিজের ভিতরের যে দুঃখ, নিজের ভিতরের যে কষ্ট, নিজের ভিতরের যে ভাবনা, সেটা আমরা কি করি, সামনের ব্যক্তির কাছে বলে ফেলি। আমার এই কষ্ট, আমার ওই হয়েছে, আমার এই হয়েছে। লাভে কিন্তু আপনার কিছু হচ্ছে না, লাভ কিন্তু কিছু পাচ্ছেন কি, লাভে কিন্তু আপনার দুঃখ দূর হচ্ছে না, বরং আরো সামনের ব্যক্তি আপনাকে বলার ফলে কি হলো, সে আপনার দুঃখর খুশি, আপনার দুঃখটাকে সে শোনার ফলে কি হলো, সে কিন্তু, আপনি ভাবছেন যে আমি আমার দুঃখ বলে আমি হালকা হচ্ছি, হালকা হচ্ছেন না, আপনি আরো তাকে আপনার দুঃখ জানিয়ে 99% আমি তো বলে দিলাম, আপনি অন্য কারোকে দুঃখ বলুন, সে আপনার কোনোদিন ভালো চায় জেনে নিন। ভালো কেবল আর কেবল এই সংসারে বাবা মা আর ভাগবতিক মার্গে গুরু, এছাড়া আপনার ভালো কেউ, আপনি যত বলুন, আপনি যতই গিয়ে তার কাছে দুঃখ বলুন, যে দুঃখ যদি বলতে হয় কার কাছে বলবেন, আপনার ইষ্টের কাছে। কষ্ট যদি বলতে হয় কার কাছে বলবেন, আপনার ইষ্টের কাছে। ক্রোধ যদি করতে হয় কার কাছে করবেন, আপনার ইষ্টের কাছে। খুশি যদি হন কার কাছে বলবেন, আপনার ইষ্টের কাছে। তাই দুঃখ কখনো কারোর কাছে কোনো দিন বলবেন না, সে আপনার দুঃখকে কোনোদিন মেটাতে পারবে না, সামনের ব্যক্তি কোনোদিন মেটাতে পারবে না। আর আরো কি হবে, সে খুশি হবে, ঠিক হয়েছে, ওর আরো হওয়া উচিত ছিল, ভিতরে মনে মনে এটাই ভাবছে, ওর দরকার ছিল এটা। আপনি আপনার বেদনাকে তার কাছে জানাতে গেছে, কিন্তু সেটা কোনো মানে, এটা আপনারা চিনে নেবেন, এটা মানে একদম ভিতরের কথা, মানে এগুলো বলে দিলে এগুলো মানবেন। আর তৃতীয় হচ্ছে একা থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়, একা থাকার চেষ্টা করবেন, একান্ত, একা। যত আপনি একা থাকবেন, মানে একান্তে থাকবেন, কারোকে প্রয়োজন নেই। মন ফ্রেশ করার জন্যে কোনো সামনের ব্যক্তির দরকার হয় না। কি বলছি, আমার মন খুব খারাপ, মনকে একটু ফ্রেশ করার জন্য বাইরে গিয়ে 5 জনের সঙ্গে কথা বলে আপনার মন ফ্রেশ হবে না। আপনার প্রবলেমটা কি যাবে, আপনি যে প্রবলেমটা, আপনার ভিতরে যে চিন্তা বা যে দুশ্চিন্তা, এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনি যার কাছে বলছেন, যে সেটা কি আপনার জীবন থেকে যাবে, সেটা কিন্তু যাবে না। কি বলছেন, একা থাকার চেষ্টা করুন। ভাগবতিক মার্গের যিনারা পথিক হয়, তিনাদেরকে শুধু তিনার না, যারা ভাগবতিক মার্গে নেই, তিনাদের জন্যও আজকের এই সৎসঙ্গ, যে তারা যদি শুনে থাকে, একা থাকার চেষ্টা করা, কারোকে প্রয়োজন নেই। আপনার দুঃখ কেউ মেটাতে পারবে না, কারোকে দরকার নেই। একা থাকা, একান্তে একা থাকার চেষ্টা করবেন। আপনি কখনো ভাববেন না যে আমার সঙ্গে সে থাকলে হয়তো আমি আরো ভালো থাকতাম, না, আপনি একাই ভালো থাকবেন, সেইভাবে আপনি নিজেকে তৈরি করুন যে আমি একাই, আমি ঠিক আছে, আমার লড়াই, আমার দুঃখ, আমার কষ্ট, আমার বিপদ, আমার সুখ, সামনাসামনি কাকে দাঁড়াতে হবে, আমাকেই দাঁড়াতে হবে। কোনো দুঃখ আসলে কার সামনে আসবে, আমার সামনেই আসবে। কোনো বিপদ আসলে কার সামনে আসবে, আপনার সামনে আসবে। অন্য কেউ আপনার এর ভাগ নেবে না, আর আপনাকে সাহায্যও করতে পারবে না। এই জন্য বলছেন যে সাধু সন্তের চরণে বসুন,
যাদের বাণী শ্রবণ করুন, তখন আপনি লড়াই করার যে শক্তি, আপনি যে ওই বললাম না যে আপনি ভাবছেন কি যে আমার ভিতরে দুঃখ আমি কারো কাছে গিয়ে বললে আমি মনে হয় একটু শান্তি পাবো, কিন্তু না, এটা ভুল। এটা আপনি জানবেন কোথা থেকে? যতক্ষণ না এই ভাগবতিক মার্গে আসবেন ততক্ষণ আপনি এর কাছে তার কাছে বলতে থাকবেন আর সে তালি মারতে থাকবে, বলে বাহ খুব ভালো, এর ভালো হয়েছে। আর যখন আপনি ভাগবতিক মার্গে এসে যাবেন, সাধু সন্তের চরণে বসবেন, তিনারা আপনাকে বলে দেবেন আপনার দুঃখ কষ্ট সুখ যা কিছু আছে সব জানাও তোমার ইষ্ট। কারণ আপনার বিপদ থেকে রক্ষা করবেন ইষ্ট, আপনার সুখ আপনার দুঃখের সাথী হচ্ছে ইষ্ট। এছাড়া আপনি বাইরের কেউ আপনার নিজের নয়, আপনার সঙ্গী নয়, আপনার সঙ্গে থাকবে না, আপনার সঙ্গে যাবেও না, আপনি যতই সঙ্গী বলেন। এরকম একটা ব্রজবাসীর একজন এক ভক্তের শ্রীমুখে শ্রবণ করেছিলাম। তো এক ব্যক্তি সে বলছে আমার পরিবার, তার গুরুজিকে বলছেন গুরুজি আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তো আমি পরিবারের জন্য কি ভালো এমন করতে পারি? বলছেন কে বলেছে তোমার পরিবার তোমাকে ভালোবাসে? তোমার পরিবার তোমাকে নয়, তোমার যা কিছু আছে সেইগুলোকে ভালোবাসে। বলছে না গুরুজি তুমি, আপনার কথা এটা ঠিক নয়, কারণ আমার পরিবার আমাকে খুব ভালোবাসে। বলে ঠিক আছে তাহলে আমি একটা পরীক্ষা নেবো। কি পরীক্ষা? না তোকে আমি একটা মন্ত্র দেবো, সেই মন্ত্র বলা মাত্র তুই মৃতপ্রায় মতো হয়ে থাকবি, কিন্তু তুই সব জানতে পারবি কি হচ্ছে না হচ্ছে। তো ঠিক আছে, তিনি সেই অনুযায়ী গুরুজির বলা অনুযায়ী তিনি সেইভাবে একদম মৃতপ্রায়ের মতো, সবাই ঘরে জেনে গেছে যে আর নেই, নিঃশ্বাস চলছে না, মারা গেছে। স্ত্রী কাঁদছে, মা বাবা কাঁদছে, সন্তান কাঁদছে। তো গুরুদেব এসছে, গুরুদেবকে বলছেন হাই গুরুদেব আমার স্বামী চলে গেলো, সে বলে আমার ছেলে চলে গেলো, সে বলে আমার বাবা চলে গেল। বলে আচ্ছা চলে গেল কিচ্ছু হবে না, আমি বাঁচিয়ে দেবো, কিন্তু আমি একে যদি বাঁচাতে চাই তার বদলে কাউকে একজনকে যেতে হবে। তো বলছে একে আমি বাঁচিয়ে দেবো, তার বদলে কিন্তু আরেকজনকে যেতে হবে। উনি যে শুয়ে আছে সব কিন্তু শুনছে। তো তো কোথা থেকে শুরু হলো না, মায়ের থেকে। মাকে বলছেন যে আপনি তাহলে আপনার তো প্রথম তো আপনার পুত্র না, আপনি এত কাঁদছেন, আপনার ছেলে বেঁচে থাকতো তাহলে আপনি আপনার বদলা তাহলে অদল বদল করে নিন। আপনার আপনি এখানে শুয়ে পড়ুন, আপনার ছেলে বেঁচে যাবে। বলে না না না, আমার ছেলে আমাকে বলে যে সবসময় খুশি, মানে ভালো থাকতে, সুখে থাকতে, আর আমার ছেলে, আমার যে নাতি আছে তাকে দেখবে কি আমি চলে গেলে? হ্যাঁ ছেলে তো চলে গেছে, আর বদল করে কি লাভ? নাতিকে দেখতে হবে, আর আমার পরিবার আছে দেখতে হবে, আমি চলে গেলে কি করে হবে? সে শুনছে সব। পিতাকে বলে আমি বাড়ির গার্জেন, আমি যদি চলে যাই তাহলে ঘরকে সামলাবে কি? হয়ে গেল। স্ত্রী বলে আমার একটি মাত্র, এখন তো আমার কেউ নেই, আর আমার একটি মাত্র সন্তান আছে। বলে সন্তানকে তো বড় করার জন্য তার পিতা হলেও বড় করে ফেলবে, যেহেতু অনেকটা বড় সে, তুমি ওই জায়গায় চলে আসো, তোমার এত ভালোবাসো তুমি স্বামীকে, তুমি বদল হয়ে যাও, তুমি নিজেই হয়ে যাও, তাহলে তুমি। বলে না না, আমার একটা মাত্র ছেলে, আমাকে ছাড়া সে এক রাতও ঘুমোতে পারে। সবকিছু শুনছে। পুত্রকে বলে বলে আমি তো সবে শুরু, এখন কি আমি মরে যাব? তখন গুরুজি বলছে বাবা উঠে পড়, আর নাটক করতে হবে না,
উঠে বসে পড়েছেন। তখন গুরুজিকে প্রণাম করে বলছেন, গুরুজি সত্যি আজকে আমি জানতে পারলাম, আমি এতদিন ভাবতাম যে আমার পরিবারের প্রত্যেক সদস্য আমাকে খুব ভালোবাসে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে বাড়ির কোনো সদস্যই আমাকে বাঁচাতেও চাইছিলেন। দেখুন এটা সে নিজে বাঁচতে চাইছে, সে পেটের ছেলে হোক, স্বামী হোক আর পুত্র হোক, বাঁচাতে চাইছে না। তাহলে সংসারে আমরা শুনেছি না যে কেউ